প্রীতিদি, আমাদের মেয়ের বিয়েতে আপনি নিশ্চয়ই আসবেন, কিন্তু কি আসবেন তো? হ্যাঁ হ্যাঁ, কেন আসবো না, নিশ্চয়ই আসবো। খুব ভালো ছেলে পেয়েছি আমাদের সঞ্জনার জন্য। ধর্মেশ বাবু, 3 দিন পরেই বিয়ে? এত তাড়াহুড়ো কিসে? কি করব, ওই বিবেক আমাদের জামাই, ও আমেরিকায় চাকরি পেয়ে গেছে, 2 বছর পর্যন্ত আর এখানে আসতে পারবে না। এই জন্য আমরা ভাবলাম আর কি সঞ্জনার বিয়ে দিয়ে একসাথেই আমেরিকায় পাঠিয়ে দিই। কি গো, চলি? অনেক জায়গায় তো কাট দিতে হবে। প্রীতিদি, আপনি বিয়েতে আসবেন কিন্তু অবশ্যই। নমস্কার। না! না! আমি এই বিয়ে কিছুতেই হতে দেব না। ওরা এরকম করতে পারে না। যোগেশ, যা হওয়ার তা হয়ে গেছে বাবা, আমাদের হাতে আর কিচ্ছু নেই বাবা। এটা তুমি মনে করো মা? এই বিয়েটা কিছুতেই হবে না, কোনোভাবেই হবে না। কি করবি তুই, কি করবি তুই? মাত্র 3 দিন বাকি আছে সঞ্জনার বিয়ে হতে। 3 দিন বেঁচে থাকুক আর 3 ঘন্টা, সঞ্জনার বিয়ে অন্য কারুর সাথে কিছুতেই হতে পারে না, কিছুতেই না, কখনোই না। দেখুন, দেখুন বরযাত্রী এখনো দূরে আছে। এই বিয়ে বন্ধ করা যায়। আমার মনে হচ্ছে কিছু খারাপ হতে চলেছে। আমি ভাবছি আমাদের মেয়ের জীবন না নষ্ট হয়ে যায়। এ কেমন কথা বলছো? কেউ শুনবে তো সর্বনাশ হয়ে যাবে। এখন বিয়ে আটকানো সম্ভব নয়, বুঝলে? যদি আমাদের সঞ্জনার কিছু হয়ে যায় তাহলে আমি এখানেই আত্মহত্যা করব সবার সামনে। প্লিজ এখন কিছু বলো না, প্লিজ। সঞ্জনা, সঞ্জনা, ওই ওই শুনতে পাচ্ছিস ব্যান্ড পার্টির আওয়াজ? তোর বর এসছে রে। তুই এত আনন্দ কেন পাচ্ছিস, এত লাফাচ্ছিস? হ্যাঁ, যেন আজকে আমারই বিয়ে হবে। আচ্ছা, যেন তুই খুশি হচ্ছিস না সঞ্জু? তুই জানিস তো যে কিছুক্ষণের মধ্যেই তো জীবনটা বদলে যাবে। হ্যাঁ হ্যাঁ, সত্যি আমার জীবন বদলাতে চলেছে।
করে দিয়েছে একে। আমার ছেলে আরে জলদি অ্যাম্বুলেন্স ডাকো জলদি। না, আপনার ছেলে কিছু হবে না। কিচ্ছু হবে না। বিবেক 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 সঞ্জনা দি, সঞ্জনা দি, অদ্ভুত ঘটনা ঘটেছে সঞ্জনা দি। কি হয়েছে? ওই ওই জামাই বাবু বিবেক, কি হয়েছে বিবেকের? ওকে কেউ গুলি করে দিয়েছে, ও মারা গেছে। বরযাত্রীতে এত লোক ছিল, জানি না কে এরকম লুকিয়ে বরকে গুলি করলো। কয়েক বছর আগে এরকমই একটা কেস এসেছিল, ওই বরযাত্রীতে 250 জন, আর কেউ বরকে লক্ষ্য করে গুলি করেছিল। তারপর 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 আর কি, ঝাঁপিয়ে পড়লাম। ওখান থেকে যে কয়জন পালিয়েছিল প্রত্যেককে ধরেছিলাম। ছেলে আর মেয়েদের পক্ষ থেকে 400 জনকে চেক করেছিলাম, কিন্তু খুনিকে খুঁজেই পাইনি। মানে স্যার কেস বন্ধ? এভাবে কেস বন্ধ হবে কি করে? 3 দিন পরে হঠাৎ করে মালাটাকে পাই। ওই যে মালা যেটা কনেকে পরায় না, ওই মালাকে কি যেন বলে? বরমালা। হ্যাঁ, বরমালা। সেটাই খুঁজে পেয়েছিলাম। কেউ ওই মালার ভেতরে ছোট্ট একটা পেন গান লুকিয়ে রেখেছিল, সেটা দিয়েই ফায়ার করেছিল। আর জানো খুনিকে? কনের ভাই। এখানেও তো নিশ্চয়ই খুব ভিড় ছিল, এতক্ষণ তো খুনি হয়তো পালিয়েও গেছে। কিন্তু যাবে কোথায়? লাশকে দেখে দেখছি সবাই অন্যদিকে দাঁড়িয়ে আছে। বেশিরভাগ সময় তো লোকেরা লাশকে জড়িয়ে কান্নাকাটি করে। একটা মেয়েকে দেখছি লাশের কাছে। এক্সকিউজ মি, আপনি এটা কি করছেন? মনে হচ্ছে আপনি জানেন পুলিশ কি করে। হ্যাঁ স্যার। স্যার, এখানে আমার ফ্রেন্ড সঞ্জনার বিয়ে হওয়ার কথা ছিল, এনার সাথেই ওর বিয়ে হওয়ার কথা ছিল। বিবেক এরকম আনন্দ অনুষ্ঠানে গুলি করলো কি করে? কিছু বুঝতে পারছি না স্যার। আপনি কে? আমি সাব ইন্সপেক্টর তানভি মজুমদার। আমার খারাপ লাগছে শুধুমাত্র এই জন্য যে এখানে কেউ খুন করে চলে গেল আর আমি কিচ্ছু করতে পারলাম না। স্যার, হ্যাঁ স্যার এই দেখুন, গুলি বুকে লেগেছে। তানভি, তুমি গুলি চলার শব্দ পেয়েছো? না স্যার, বাজি ফাটছিল আর ব্যান্ড বাজছিল, তাই আমি কিচ্ছু শুনতে পাইনি। কাউকে দেখেছেন এখান থেকে পালিয়ে যেতে? না স্যার। স্যার, স্যার খুনি বিয়েতে আসা কোনো গেস্টই হবে। এই দেখুন। ও, সেল। ইয়েস স্যার। স্যার এখানে পড়েছিল, এইখানে। গুলি এখান থেকেই চলেছে। তানভি, এখানে যারা রয়েছে প্রত্যেকে আটকে রেখেছো তো? হ্যাঁ প্রায় স্যার। এক এক করে প্রত্যেকের তল্লাশি নাও, দেখো কার কার কাছে গান আছে। ইয়েস স্যার। জানি না সে লোকটা এখানে আছে কি না। আপনাদের কারোর কাছে কোনো বন্দুক স্যার আছে? আপনার কাছে যদি গান থাকে একটু দেবেন প্লিজ। বন্দুক আছে কারো কাছে? আপনি একটুখানি পার্সটা দেখান না। 1 মিনিট, একটু দেখি। চল। এখানে কারো কাছে বন্দুক আছে? বন্দুক রেখেছেন কেউ? এই পকেটটা একটু দেখি। আপনার কাছে বন্দুক আছে? ঠিক আছে। এদিকে আসুন, বাইরে আসুন। আপনারাও আসুন, এখানটা দাঁড়ান, আসুন। স্যার, একটা নয় 4টে বন্দুক পেয়েছি। এরা বিয়ে বাড়িতে এসেছিল না লড়াই করতে? তোমরা কেউ গুলি চালিয়েছো? হ্যাঁ, কিন্তু এটা তো আমাদের এখানে রীতি। দয়া, অভিজিৎ, স্যার। এখানকার প্রত্যেকটা কোণা খুঁজে দেখো, আরো সেল পাওয়া যেতে পারে। জানা যাবে কে বিবেককে মেরেছে।
মা একটু তাড়াতাড়ি করো, সময় খুব কম। হ্যাঁ বাবা, হয়ে গেছে, তালা তো লাগাতে তালা দিবি। লাগাতে তুমি এত সময় নিয়ে নিচ্ছ, তুমি বুঝতে কেন পারছো না? ভীষণ বিপদ আসতে চলেছে মা, ওরা যে কোনো সময় এখানে চলে আসতে পারে। দাও আমাকে দাও। এবার তুমি কি এইভাবেই দাঁড়িয়ে থাকবে? কেউ না কেউ নিশ্চয়ই দেখে ফেলবে। যাও হ্যাঁ হ্যাঁ, চল। চলো মা, ফাস্ট দাও আমাকে দাও। আরে এই প্রীতি আর ওর ছেলে কোথায় কি পালাচ্ছে? ব্যাপার কে জানে? কিছু হয়েছে নাকি? 27টা গুলি চলেছে এই অনুষ্ঠানে। 27টা গুলির সেল পেয়েছি আমরা, আর এর মধ্যে একটা গুলি বরের গায়ে লাগে। কে গুলি চালিয়েছিল? কে মেরেছে ওকে? হ্যাঁ স্যার, এটা তো ওই দিনের রীতি স্যার। বিয়ের দিন তো গুলি চলেই থাকে স্যার, আর আমরা তো হাওয়ায় গুলি চালিয়েছিলাম স্যার। কিরকম রীতি এটা? এতগুলো গুলি, এটা কি ছেলে খেলা? হ্যাঁ, এটা কার গান? রাকেশ? এখানে রাকেশ কে আছো? স্যার এই হচ্ছে রাকেশ, এই বরের জামাইবাবু স্যার। বরের জামাইবাবু? মেরে দিয়েছো তো তোমার শালাকে? এটা আপনি কি বলছেন স্যার? ঠিকই বলছি আমি। এই গানের মাত্র আমরা 5টা সেল পেয়েছি। 5টা সেল। স্যার আমি 5টাই গুলি চালিয়েছিলাম। ভুল। এই .38 ম্যাগাজিনে 18টা গুলি থাকে, 18টা, আর তার মধ্যে মাত্র আমরা 5টা গুলির সেল পেয়েছি। তাহলে বাকি 13টা গুলি গেল কোথায়? স্যার ওটা কোথায় গেছে ওই 13টা গুলি? স্যার ওটা আমি রাস্তায় চালিয়েছিলাম, যখন আমরা মেয়ের বাড়িতে বর নিয়ে আসছিলাম। রাস্তায় চালিয়েছো? কোনের বাড়িতে গিয়ে চালাওনি? না স্যার। আর স্যার এরা সবাই গুলি চালিয়েছে স্যার, কাকাও গুলি চালিয়েছে। কেশব কাকা, এই গানটা আপনার তো? হ্যাঁ, এই গানটার 6টা গুলির 6টাই চলেছে। আপনি কোনের কাকা তো? হ্যাঁ, আপনি তো ওখানেই দাঁড়িয়েছিলেন কোনের বাড়িতে। হ্যাঁ। আপনি বরযাত্রীর সাথে আসেননি তো? তাহলে এই 6টা গুলি আপনি কোথায় কোথায় চালিয়েছেন? ওপরে হাওয়াতে। বরের সাথে আপনার কি শত্রুতা ছিল? কিরকম কথা বলছেন আপনি? কি ক্ষতি করেছিল আপনার? দেখুন, আপনার যদি এতটাই সন্দেহ আমাদের, তাহলে আমাদের বন্দুক চালিয়ে দেখুন। যদি আমাদের গুলি আর পাত্রের লাগা গুলি এক হয়, তাহলে আমাদের অ্যারেস্ট করুন। এরা সবকিছু জানে স্যার, প্ল্যান করেই সবকিছু করেছে এরা। যতক্ষণ না আমরা এটা জানতে পারছি যে কার গুলিতে বিবেক খুন হয়েছে, ততক্ষণ আপনারা এখানেই থাকবেন, সিআইডি ব্যুরোতে। আপনি লাশের পেছনে কি অপারেশন করছেন? গুলি বার করছি স্যার। তার মানে এই লোকটার দুটো গুলি লেগেছে, একটা সামনে বুকের ছাতিতে আর একটা পেছনে। যদি দ্বিতীয় গুলি এদিক থেকে লাগে, তাহলে এখানে রক্ত বেরোয়নি কেন? রক্ত এই জন্য বেরোয়নি যে গুলিটা ওর এখানে লাগেইনি। আরে, তাহলে আপনি এখান থেকে কেন গুলি বের করছেন? গুলিটা এখানে আছে তাই জন্য। 1 মিনিট, এই দেখুন স্যার, এটা দেখেছেন? এই গুলিটা এখানে এসে আটকে গেছে। এটা গুলি না অন্য কিছু? এরকম গুলি তো আমি প্রথম দেখছি, একেবারে গোল, বল বিয়ারিং এর মতন। হ্যাঁ স্যার। 1 মিনিট প্লিজ। থ্যাংক ইউ। এই হচ্ছে সেই গুলি। এটা তো গোলমাল হয়ে গেল। তাহলে 4টে গান যে আমরা পেয়েছি,
এই গুলি এখান থেকে চলেই নি। হ্যাঁ স্যার, এই 4টে বন্দুক দিয়ে এই গুলিটা বেরোয়নি। তাহলে এই গুলিটা এলো কোন বন্দুক থেকে? এটা অনেক পুরনো গান, ডাবল ব্যারেল .22 ক্যালিবারের। আমি আপনাকে দেখাচ্ছি। কোথায় গেল? এই যে এরকম দেখতে হয় এই গান। এটা অনেক পুরনো গান স্যার, আজকাল এটা পাওয়াই যায় না। এটা খুব অদ্ভুত তো। এরকম পুরনো গান দিয়ে কে গুলি চালিয়েছে? আর দ্বিতীয় কথা স্যার, যদি গুলি সামনে থেকে লাগে তাহলে তো পিঠে গিয়ে ঠেকা উচিত ছিল, কিন্তু এখানে তো গুলি নিচে চলে গেছে, বামসের কাছে। গুলি সামনে থেকে চালানো হয়নি দয়া, গুলিটা উপর থেকে চালানো হয়েছে। আমি দেখাচ্ছি। গুলি এই বিল্ডিং থেকে চালানো হয়েছে। আপনারা ট্যাকোমিটার নিয়ে যাবেন, যেখানে লাশ পড়েছিল সেখান থেকে আপনারা দেখবেন ছেলেটার মুখ বিল্ডিংয়ের দিকে ছিল। ওখান থেকে 50 ডিগ্রি অ্যাঙ্গেলে ওর গায়ে গুলিটা এসে লেগেছিল। স্যার, এই ছবি অনুযায়ী বিবেক এইখানে দাঁড়িয়েছিল, এইভাবে এই বিল্ডিং এর দিকে দেখছিল। বুকে গুলি লেগেছে মানে এই বিল্ডিং থেকেই গুলি চলেছে। যেখানে কোণে থাকে সেই বিল্ডিং থেকে। দয়া, স্যার, তাড়াতাড়ি ট্যাকোমিটার লাগাও, দেখো 50 ডিগ্রি অ্যাঙ্গেলে কোন রুমটা আছে। স্যার, স্যার একটু দেখুন তো 50 ডিগ্রি অ্যাঙ্গেলে কার ঘর? মাই গড, এটা তো সেই মেয়েটার রুম যার আজকে বিয়ে। স্যার, এটা তো স্টোর রুম। এটা কি করে সম্ভব হতে পারে? আমার ঘর থেকে কে গুলি চালাতে পারে? স্যার, হ্যাঁ, ফুটপ্রিন্টস। একদম ঠিক জায়গা স্যার, বরযাত্রী এখান থেকে দেখা যাচ্ছিল। কিন্তু স্যার এতগুলো লোকের মধ্যে দিয়ে ঠিক বরকে গুলি করা ভীষণ মুশকিল। গুলি অন্য কারোরও লাগতে পারত। আমি ভাবতেও পারছি না, কেউ অতিথি হিসেবে আমার বাড়ি এলো আর এখান থেকে গুলি চালিয়ে দিল। হতে পারে সেই লোক আপনার বাড়িরই কেউ। আমার ঘরের লোক আমার জামাইকে গুলি করবে? হ্যাঁ, হয়তো তার কাছে একটা ডবল ব্যারেল গান ছিল। ডবল ব্যারেল বন্দুক? হ্যাঁ, .22 ডাবল ব্যারেল ড্যারেঞ্জার গান। এই বন্দুক দিয়ে বিবেককে খুন করা হয়েছে। ধর্মেশ, তুমি খুন করেছো আমার ছেলেকে? গোবিন্দবাবু, আপনি এটা কি বলছেন? স্যার, ও আমার ছেলেকে খুন করে দিয়েছে, মেরে দিয়েছে আমার ছেলেকে। স্যার, এর কাছেই .22 ক্যালিবারের ডবল ব্যারেল ড্যারেঞ্জার বন্দুক আছে স্যার। কি? স্যার, আমার কাছে ওই বন্দুক আছে, কিন্তু আমি ওই বন্দুক জীবনে কোনোদিন চালাইনি। সে গানটা কোথায়? আসুন স্যার, এখানেই আছে বন্দুকটা। এই দেখুন, এটাই হলো সেই বন্দুক। এখনো এখানে আছে, বহু বছর ধরে এখানে আছে, কখনো ফায়ার করবার সুযোগই হয়নি। বক্সটা একটু খুলুন। দেখুন স্যার, এই বন্দুক থেকে গুলি চলেছে। গান পাউডারের স্মেল একদম তাজা। মনে হচ্ছে এই বন্দুক দিয়েই বরকে খুন করা হয়েছে।
আপনি এটা কি? প্লিজ প্লিজ আমাকে মারবেন না, আমি কাউকে কিচ্ছু বলবো না। বলার কথা স্বপ্নেও ভাববে না, নাহলে তোমাকে আমি সেখানে পৌঁছে দেব যেখানে বিবেককে পৌঁছে দিয়েছি। এই বন্দুক থেকে গুলি চলেছে, গান পাউডারের স্মেল একদম তাজা। মনে হচ্ছে এই বন্দুক দিয়েই বরকে খুন করা হয়েছে। বলুন বলুন, যেই ঘরেতে বিয়ে হচ্ছে সেই ঘরেতেই বরকে গুলি করে মারা হয়। আমাকে বলো, ছেলে যদি পছন্দ না হয়ে থাকে হ্যাঁ কেন বলেছিলে তুমি? কে বলছে যে আমার ছেলেকে পছন্দ নয়? আমার ছেলেকে পছন্দ ছিল। তাহলে তুমি ওকে মারলে কেন? আমি শুনুন ওকে আমার কথা, এই কাজটা আপনার বাড়িরই কেউ করেছে। সে জানতো যে এই গানটা আলমারির ভেতরে আছে আর তার চাবি আপনার কাছে। স্যার, আমার বাড়ির লোক এরকম কাজ করতেই পারে না। তাহলে আর কে হতে পারে? হ্যাঁ, আপনার বাড়ির লোক ছাড়া আর কেউ কি জানে এই গানের ব্যাপারে? সবাই জানতো স্যার। এই গানটার ব্যাপারে সবাই জানে? হ্যাঁ স্যার, আমার বাড়িতে আসা সমস্ত অতিথিদের আমি এই বন্দুক দেখাই। এটা আমার বাপ ঠাকুরদার আমলের জিনিস, আর সবাইকে এইটা দেখাতে আমার খুব ভালোও লাগে। কতজন লোক এসেছিল এই বাড়িতে? এই প্রায় 500 জন তো হবেই। 500 জন? গোটা পৃথিবীর লোককে দেখিয়েছেন? 500 লোকের মধ্যেই কারোর কাজ এটা। যদি খুনি এসেছিল এই ঘরেতে, তাহলে নিশ্চয়ই এই করিডোর দিয়ে এসেছে। কিন্তু কেউ তো একজন দেখে থাকবে তাকে, কেউ একজন। ধর্মেশ বাবু, এই ঘরটা কার? আমার মেয়ে সঞ্জনার স্যার। আমি আপনার মেয়ের সঙ্গে কথা বলতে চাই, হয়তো সে কিছু দেখে থাকবে। কিন্তু স্যার এখন ও তো খুবই দুঃখে আছে স্যার। হ্যাঁ, সেটা তো ঠিকই। যে মেয়ের হবু স্বামীর মৃত্যু এইভাবে হয়, তার মানসিক অবস্থা কিরকম সেটা আমি বুঝি, কিন্তু কথা তো বলতেই হবে। কি হয়েছে? কি হয়েছে অরুন্ধতী? ওই সঞ্জনা, ও কি হয়েছে সঞ্জনার? ও এখানে নেই, জানি না কোথায় চলে গেছে। সঞ্জনা কোথাও চলে গেছে? স্যার স্যার, আমি পুরো বিল্ডিং এ খুঁজলাম কিন্তু সঞ্জনার কোনো খোঁজ পেলাম না। ও বাড়ি ছেড়ে কোথাও চলে গেছে। আমি তোমাকে বলেছিলাম না যে জোর জবরদস্তি করো না, কিন্তু তুমি আমার একটাও কথা শোনোনি। সবার সামনে বলার কি দরকার আছে? আমার মেয়ের খুশির জন্যই তো করছিলাম সব। দেখলে তো তুমি কত খুশি হলো আজ। আন্টি, আন্টি কি হয়েছে? আন্টি প্লিজ আমাকে বলুন যে কি হয়েছে। মা, সঞ্জনা তো এই বিয়ে করতেই চায়নি। বিয়ে করতে একদমই রাজি ছিল না? তাহলে? ও এই বিয়ে জবরদস্তি করে দিচ্ছিল, তাই তো সঞ্জনা ঘর ছেড়ে চলে গেছে। না 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 না, অন্য কোনো কারণে ও বাড়ি ছেড়ে চলে গেছে। যে রুমে ও ছিল সেখানে আর কেউ ছিল না, আর ঠিক পাশের ঘরেই ওই গানটা রাখা ছিল। ওর জন্য ওই গানটা নেওয়া খুব সহজ ছিল, আর এই জন্য কেউ জানতেই পারেনি যে ওই গানটা কখন চুরি হয়েছে আর কখন ফায়ার করা হয়েছে। না না, প্লিজ স্যার এরকম বলবেন না। আমার মেয়ে খুনি হতে পারে না, ও তো বিয়ে থেকে বাঁচার জন্য ঘর ছেড়ে চলে গেছে। হ্যাঁ, কিন্তু বর খুন হয়ে যাওয়ার পরে চলে গেছে, বুঝেছেন? স্যার, একটু এদিকে আসুন। ফেডরিক, এদের খেয়াল রাখো। স্যার এই দেখুন। স্যার, হতে পারে এই কাপড়টা এখানে কেউ তাড়াহুড়োতে রেখে গেছে। স্যার, এটা তো সেই কাপড়টাই যেটা সঞ্জনা পরেছিল ওর বিয়ের সময়। এর মানে খুব পরিষ্কার, তার মানে সঞ্জনা এখানে এই রুমে এসেছিল। আর স্যার, এই ড্রেসটা যদিও লুকোনোরই ছিল, তাহলে নিজের ঘরে লুকোতে পারতো। এখানে এই রুমে কেন এলো যে রুমে গান লুকানো রয়েছে?
স্যার এই খুন হয় সঞ্জনা করেছে, আর না হলেও খুনির সঙ্গে জড়িত। এটা হতে পারে না স্যার। আই মিন সঞ্জনা এরকম করতে পারে না স্যার। সঞ্জনা এই আলমারিতে লুকোনো গান আর এই চাবির ব্যাপারে জানতো, তাই না? ইয়েস স্যার। আর সব থেকে বড় কথা হলো সঞ্জনা বিয়ে করতে চাইনি, আর তার কাছে ফায়ার করাটা খুব সহজ। তার কারণ সঞ্জনার রুম এখানে পাশেই ছিল। যেই বরযাত্রী এসেছে এখানে যে কজন ছিল সবাই ওদিকে চলে গেছে, রুমটা ফাঁকা হয়ে গেছে। সঞ্জনা এই রুমে আসে, এই আলমারি থেকে গানটাকে বের করে বিবেককে ফায়ার করে, আলমারিতে আবার গানটা রেখে দেয়, আর এখানে সমস্ত কাপড় রেখে পালিয়ে যায়। তোমার সিআইডিদের কথা বলা উচিত হয়নি যে আমাদের মেয়ে এই বিয়েতে খুশি নয়। এবার গোটা পৃথিবীতে খবর ছড়িয়ে যাবে। একদিকে তোমার হবু জামাই খুন হয়ে গেল, তোমার মেয়ে ঘর ছেড়ে চলে গেল, আর তোমার সম্মানটাই বড় হলো। আর তারপর সিআইডির লোকরা ভাবছে যে এই খুন আমার মেয়েই করেছে। সত্যি এই খুনটা আমাদের মেয়েটাই করে ফেলেনি তো? ওই ছেলেটার সাথে মিলে? তুমি ওই ছেলেটাকে কেন ফাঁসাচ্ছ? কোন ছেলেটা খুন করেছে? আপনারা কোন ছেলেটার কথা বলছিলেন আপনারা? না, আমি তো ব্যাস এমনি। আপনি বলছিলেন যে সঞ্জনা এই বিয়েতে রাজি ছিল না, আর সেটা হয়তো এই কারণে যে ও অন্য কাউকে বিয়ে করতে চেয়েছিল। হ্যাঁ হ্যাঁ স্যার। ওই ছেলেটার নাম কি? দেখুন, এমনও হতে পারে যে সঞ্জনার কোনো বিপদ আছে। ছেলেটার নাম বলুন আপনি। ওর নাম যোগেশ। যোগেশ? কোথা থাকে ও? স্যার ওই 10th ফ্লোরে। আচ্ছা, এরা চুপি চুপি তো পালিয়ে গেল কেন? কি কারণ থাকতে পারে? আচ্ছা, ভেতরে কিছু? এক্সকিউজ মি? আরে অ্যাড্রেস জিজ্ঞেস করার থাকলে সামনে গিয়ে জিজ্ঞেস করুন না। আগে সিআইডি বলুন। আপনি? আমি আমি এই পাশেই থাকি, প্রতিবেশী। প্রীতি তো বাড়িতে নেই, তাই ভাবলাম লাইট ফাইট যদি অন করে চলে যায়, তাই দেখতে এসেছিলাম। প্রতিবেশী তো, তাই। এখানে তো তালা লাগানো আছে। সেটাই তো আমি বললাম যে প্রীতি বাড়িতে নেই। স্যার, পিছনের দরজাটাও বন্ধ। এই যোগেশ আবার জিনিসপত্র প্যাক করে পালিয়ে যায়নি তো? আপনি যেতে দেখেছেন ওদের? হ্যাঁ, আমি তো দেখেছি ওদেরকে। ওরা এত তাড়াতাড়ি যাচ্ছিল যে আমি ওদের কিছু জিজ্ঞেস করব, ওরা তার আগেই চলে গেল। আর একটু ভয় পেয়েছিল ওরা দুজনে। ভয় পেয়েছিল? হ্যাঁ। বস, আমার মনে হচ্ছে এই যোগেশ আর সঞ্জনা মিলেই এই কাজটা করেছে। দুজনে মিলেই এই বিবেককে খুন করেছে, তারপরে পালিয়ে গেছে। এটা ঠিক বলেছ। যদি ওরা কিছু নাই করে থাকে তাহলে পালিয়ে কেন গেল? দয়া, যদি এরা শহর ছেড়ে পালানোর প্ল্যানে ছিল, তাহলে হতে পারে যোগেশ এয়ারপোর্ট, বাস স্টপ, রেলওয়ে স্টেশনে এনকোয়ারি করার জন্য ফোন করেছে। অবশ্যই। টেলিফোন ডিপার্টমেন্ট থেকে খোঁজ নিয়ে দেখো ফেডরিক্স, যোগেশের ঘর থেকে শেষবার ফোন কোথায় করা হয়েছিল। ইয়েস স্যার। থ্যাংক ইউ। স্যার, যোগেশের ফোন থেকে লাস্ট কলটা এখানে করা হয়েছিল, এই পিসিওতে। যোগেশ এই পিসিওতে ফোন করেছিল? ইয়েস স্যার। এরা ওর কোনো আত্মীয় নাকি? না স্যার, এ যোগেশের কেউ হয় না, কিন্তু এখানে একটা মেয়ে দাঁড়িয়েছিল যার হাতে মেহেন্দি লাগানো ছিল। মেহেন্দি? স্যার, ওটা সঞ্জনাই হবে। হয়তো ওদের এখানে দেখা করার কথা ছিল। এখানে এই জায়গায় কেন দেখা করবে? যদি পালাতেই হয়, বাস ডিপো আছে, রেলওয়ে স্টেশন আছে, এয়ারপোর্ট আছে, ওখানে দেখা করবে। স্যার, ওরা এখান থেকেই গেছে, ওই জেটির থেকে। এখান থেকে ফেরি করে মাড আইল্যান্ডের দিকে গেছে। ঠিক আছে, ওখানে গিয়ে দেখি আমরা। গাড়িটাকে এখানেই রাখো।
অভিজিৎ, ইয়েস স্যার। যারা এই ফেরিতে আসবে তারাই এই অটো রিক্সার এখানে আসবে। ইয়েস স্যার। আমরা ওদের গিয়ে জিজ্ঞাসা করি। দাদা ভাই, আপনি এই মেয়েটাকে এখানে দেখেছেন? এই মেয়েটাকে দেখেছেন? না স্যার। এই মেয়েটাকে এখানে কোথাও দেখেছেন আশেপাশে? এই মেয়েটাকে চিনতে পারছেন? কখনো দেখেছেন একে? না স্যার, আমি দেখিনি। এই মেয়েটাকে কখনো দেখেছেন এখানে? না স্যার। এই মেয়েটাকে ভালো করে দেখো। একে দেখেছো? এই মেয়েটাকে চেনেন? কখনো দেখেছেন এখানে? না। ভাই শোনো, এই মেয়েটাকে কি দেখেছো তুমি? হ্যাঁ হ্যাঁ স্যার, এরকম একটা মেয়েকে দেখে তো ছিলাম। কখন? আজ দুপুরেরই কথা স্যার। স্যার এ দেখেছেন? আচ্ছা, ওর হাতে অনেকটা মেহেন্দি লাগানো ছিল স্যার। ওই বিয়েতে মেয়েরা যেমন পড়ে না, ওরকমই। আচ্ছা, ও কি একা ছিল? হ্যাঁ স্যার, ও একাই ছিল। এখানে কারোর সঙ্গে দেখা করেছে? না স্যার, আমি নিজেই তো ওকে ছেড়ে দিয়ে এলাম। কোথায়? ওই সূর্যা বাংলো আছে না স্যার, ওখানেই। সূর্য বাংলো? এই সূর্য বাংলোটা কোথায়? অভিজিৎ, তুমি আর দয়া পেছনের দরজা দিয়ে যাও, আমি আর ফেডরিক সামনের দরজাটা সামলাচ্ছি। এখানে লুকিয়ে বিয়ে করা হচ্ছে, আর যে বেচারা সবার সামনে দিয়ে বিয়ে করতে আসলো তাকে গুলি করে দিলে? না না স্যার, আমি কিছু করিনি, আমি খুন করিনি, আমি সত্যি বলছি। তাহলে বিবেক মারা যাবার পর তুমি বাড়ি থেকে পালালে কেন? আমি ভেবেছিলাম বাড়ি থেকে পালিয়ে যোগেশের সাথে বিয়ে করার এটাই ভালো সুযোগ। তাহলে ওকে কে মেরেছে? আমি জানি না স্যার, কে মেরেছে আমি কিছু জানি না। যে রুমে গানটা ছিল সেখানে আমরা কাপড় পাই, সেটা তোমার। তুমি ওখানে গিয়েছিলে? হ্যাঁ স্যার, কিন্তু আমি কিছু করিনি স্যার, আমি সত্যি বলছি স্যার, আমি কিছু করিনি। আচ্ছা, তুমি যখন ওখানে ছিলে স্টাডি রুমে, তখন ওখানে কেউ এসেছিল? হ্যাঁ স্যার, কেউ ছিল। কে? জানি না, আমি তাকে দেখতে পাইনি, কারণ আমি তখন বাথরুমে ড্রেস চেঞ্জ করছিলাম। আমি শুধু আলমারি খোলার আওয়াজ পেয়েছিলাম। ও মনে হয় ওখান থেকে কিছু বের করছিল। বের করছিল? হ্যাঁ স্যার, ওখানে একজন মহিলা ছিল, আমি তার চুরির আওয়াজ শুনতে পেয়েছিলাম, এইরকম। আচ্ছা, দেখেছো, আমি ঠিকই ভেবেছিলাম এই কাজটা কোনো মহিলারই। কি করে স্যার? আমরা ওই আলমারির পাশে ভাঙা চুরির টুকরো পাই। চুরি? হ্যাঁ, আর ওখানে বিয়ে বাড়িতে যে কজন মহিলা এসেছিল তাদের সবার চুরির সঙ্গে ওই টুকরোগুলো আমরা মিলিয়ে দেখবো, বুঝেছো? ওই খুনিকে আমরা ধরবই। চলো অভিজিৎ। স্যার এই চুরির ব্যাপারটা কি? চুরির কোনো ব্যাপারই নেই অভিজিৎ, এতক্ষণ খুনি আমাদের বোকা বানিয়েছে, এবার আমরাও ওদের মাথাটা ঘুরিয়ে দিই। দেখবে কেমন ছুটে আসে আমাদের কাছে নিজের অপরাধ স্বীকার করার জন্য।
মনে হচ্ছে এগুলোই সেই চুড়ি যেগুলো সেদিন অপর্ণা পড়েছিল। আমি এই সব চুড়িকে এখান থেকে সরিয়ে ফেলবো। কে ওখানে? আমার আলমারিতে কি করছেন আপনি? আঙ্কেল, আপনি এখানে কি করছেন আপনি? তুমি সব কাজ গন্ডগোল করে দিলে। আমি গন্ডগোল করে দিয়েছি? আর আর আমার এই চুড়িগুলো আপনি কেন ব্যাগে রাখছেন? কারণ এই চুড়িগুলো আমাকে ফাঁসি পর্যন্ত পৌঁছতে পারে। ফাঁসিতে? হ্যাঁ, বিবেকের ওপর গুলি চালানোর পরে আমি তোমাকে একটা বন্দুক দিয়েছিলাম না আলমারিতে রাখার জন্য? হ্যাঁ, তো বন্দুকটা রাখার সময় তোমার হাত থেকে একটা চুড়ি ভেঙে পড়ে যায়। কি? আর সেই চুড়িটা এখন সিআইডির হাতে পড়ে গেছে। সিআইডির হাতে পড়ে গেছে? এটা এটা কি আপনি বলছেন আঙ্কেল? সেটাই যেটা এসিপি প্রদ্যুমান বলেছে। আঙ্কেল, সিআইডিরা কি করে এই চুড়ি পেতে পারে? আমার হাতে তো কোনো চুড়িই ভাঙেনি। যদি তোমার হাত থেকে চুড়ি না ভাঙে তাহলে এসিপি প্রদ্যুমান আলমারির পাশে চুড়ি পেল কি করে? আমি জানি না আঙ্কেল, কিন্তু আমি এইটুকু জানি যে আমি সত্যি বলছি। জানি না তুমি সত্যি বলছো না মিথ্যে বলছো। আমি শুধু এইটুকু জানি যে সিআইডির লোকেরা কখনো মিথ্যে বলে না। সিআইডিরাও মিথ্যে কথা বলে কাকা বাবু। তোমার মতন অপরাধীর মুখ থেকে সত্যি কথা বের করার জন্য মিথ্যে আমরা বলি। আর আমরা চুরির কোনো টুকরো পাইনি। যখনই সঞ্জনা আমাদের বলেছে ওর রুমে কাউকে দেখেছিল, তখন আমি লক্ষ্য করি তোমার মুখের রং বদলে যাচ্ছে। আমি শুধু আলমারি খোলার আওয়াজ পেয়েছিলাম। ও মনে হয় ওখান থেকে কিছু বের করছিল। বুঝেছিলাম যে এই খুনের সঙ্গে তোমার কোনো না কোনো সম্পর্ক আছে। বলো, কেন মারলে বিবেককে? হ্যাঁ, ওই বেচারা তো একেবারে অকারণেই মারা গেল। আমি বিবেককে মারতে চাইনি। তাহলে গুলি কেন চালিয়েছিলে? গুলি আমি গোবিন্দের উপর চালিয়েছিলাম। গোবিন্দর উপরে? বিবেকের বাবার উপরে? ও আমাকে চাকরির থেকে ধাক্কা মেরে বার করে দিয়েছিল। ধাক্কা মেরে মেরে। আর তখন থেকে আমি ভেবে নিয়েছিলাম আমি এই লোকটাকে বেঁচে থাকতে দেব না। আর প্রতিশোধ নেবার জন্য এই বিয়ের থেকে ভালো আর কিছুই ছিল না। হ্যাঁ, হ্যাঁ, আমি প্রথম থেকে বন্দুকটা আমার কাছে রেখেছিলাম। যখন বরযাত্রী এলো আমি চুপচাপ স্টোর রুমে চলে গেলাম। গুলি চালানোর পরে আমি তাড়াতাড়ি করে স্টোর রুমের বাইরে এলাম। বাইরে অপর্ণার অপেক্ষা করছিলাম। ওরই বন্দুকটা লুকোনোর কথা ছিল। অপর্ণা দৌড়ে কোণের কাছে গেল আর বলল যে বরের গুলি লেগে গেছে। আর তারপরও আমার কাছে এলো। উনি আমাকে হুমকি দিয়েছিলেন যে প্রাণে মেরে দেবেন। চুপচাপ আমাকে সাহায্য করো। সেই জন্যই আমি বন্দুকটাকে ভালো করে পুছে আলমারিতে রেখে দিই। কিন্তু তুমি জানতে না যে সঞ্জনা ওই রুমেই লুকিয়েছিল। আমাকে ক্ষমা করে দিন স্যার। অপর্ণা দেবী, খুনিকে সাহায্য করার অপরাধ একই রকম। আপনার তো শাস্তি হবেই। আর আপনি কাকা বাবু, আপনার জন্য তো আমি চেষ্টা করব যেন শাস্তি ফাঁসির থেকে কম না হয়।